আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আজকের ব্লগে আপনাদের সাথে মাহিনের বিয়ের ব্লগটি শেয়ার করছি। এর আগে কিন্তু আপনাদের সাথে গায়ে হলুদের ব্লগটি শেয়ার করেছি। সেটা যারা না দেখেছেন অবশ্যই দেখে নেবেন। বিয়েতে পরিবারের সকলে কি করলাম এবং খাবারে কি মেনু ছিল সব কিছু তো রয়েছেই। সাথে পাশাপাশি আমার 2 মেয়েও রয়েছে। আশা করছি না টেনে সম্পূর্ণ ব্লগটি দেখবেন। মেইনলি বিয়ের অনুষ্ঠানটা কিন্তু দুপুরের দিকে ছিল। আমরা প্রায় সবাই চলে গিয়েছি। সেন্টারে এসে এখন আমরা একে একে সবাই ঢুকছি। এখন হচ্ছে আকশার সাথে আকশার বাবাও যাচ্ছে, মানে আকশার বাবার সাথে আকশা যাচ্ছে। আর এই তো সামনেই হচ্ছে ওদের বিয়ের ডেট প্লাস ওদের নাম সব কিছুই লেখা ছিল। প্রথমে যখন আমরা সেন্টারে গিয়েছিলাম খুব একটা মানুষ ছিল না। আর যেটা হয়েছে ব্রাইড আসার আগেই আমরা চলে গিয়েছি সবাই। আর তাই ব্রাইডের যে স্টেজটা কিন্তু ফাঁকা ছিল, সেখানে যেয়ে আমরা সবাই ছবি তুলছিলাম। আর এই তো আমার এখানে আমার 4 ননাস রয়েছেন। সবাইকে কিন্তু বেশ মিষ্টি লাগছিল। আমরা প্রথমে সবাই একটু সেলফি তুলে নিচ্ছিলাম। এরপর হচ্ছে ব্রাইড চলে এসেছে। আর ব্রাইড কিন্তু একটা ট্রেডিশনাল লুক নিয়েছে, একদম রেড কালার শাড়ি পরে। বেশ ভালো লাগছিল আমাদের ব্রাইডকে। আর এই হচ্ছে ব্রাইডের বোন। এখানে আমাদের মেয়ের জামাই হচ্ছে ওদের সাথে 2 শালির সাথে একদম মাথায় পাগড়ি পরে ছবি তুলছিল। আমি একটু ভিডিও তো নিয়ে নিয়েছিলাম। এখানে হচ্ছে আপা সবাইকে খাইয়ে দিচ্ছিলেন বাচ্চাদেরকে। এই তো একে একে কিন্তু সবাই চলে আসছিল। আর দেখা গিয়েছে ছেলের বাড়ির মানুষও কিন্তু প্রায় আগেই চলে এসেছে। আর এখানে আমরা সবাই মিলে একসাথে গল্প করছিলাম। আজকের ব্লগটা কিন্তু প্রায় অনেকটাই শর্টে করেছি। এই হচ্ছে আমাদের লুবনা ভাবি আর পোষণ আপা। এই বিয়েবাড়িতে গেলে যেটা হয় আর কি, একে একে সবাই মানে বেশ কিছু ছবি তোলা হয় যাতে করে স্মৃতি থেকে যায়। এরপর সবাই আমরা খেতে বসে গিয়েছি। আর খাবারের মেনুতে যা যা ছিল সবই ছিল আমার খুব পছন্দের। ভাতের ব্যবস্থাও কিন্তু কিন্তু ছিল। তার সাথে এরকম কয়েক রকমের ডাল দিয়ে হচ্ছে এই ডালটাও রান্না করা হয়েছিল। প্রায় অনেক ধরনের মাছেরও আইটেম ছিল। যদিও এত কিছু একসাথে ব্লগ করা হয়নি। এই তো এখানে পাশের টেবিলে হচ্ছে আপারা খেতে বসে গিয়েছিলেন। আর সবাই মিলে খেতে খেতে গল্প করা হচ্ছিল, আমাদের যেহেতু খাওয়া হয়ে গিয়েছিল। তার পাশেই হচ্ছে জামাই টেবিল সাজানো হচ্ছিল, সেখানে যেয়ে আমি একটু ভিডিও নিচ্ছিলাম। আর জামাই টেবিলে তো এরকম আস্ত খাসি থাকবে, এটাই স্বাভাবিক। সো জামাইয়ের যে বন্ধুরা আছে তারা প্রায় বেশ অনেকক্ষণ যাবত এটাকে ভাঙার ট্রাই করছিল। বেচারারা অনেক চেষ্টার পর দেখা গিয়েছে খাসিটা এমনি পড়ে গিয়েছে। আর এটা নিয়ে আমরা সবাই খুব হাসাহাসি করছিলাম আর কি। এই তো ওদের এখানে খাওয়া-দাওয়া চলছিল আর হচ্ছে সবাই যেটা খাসির রান নিয়ে টানাটানি হচ্ছিল। যাই হোক, এরপর হচ্ছে এখানে আমি বেশ কিছুক্ষণ ছিলাম ভিডিও করার জন্য। তারপর হচ্ছে পাশেই সবাই মিলে এখানে গল্প করছিল। এখানেও গেলাম আর এখানে যেয়ে দেখছি যে আমাদের 2 মেয়ে ওরা হচ্ছে যে এখানে সবার সাথে গিয়ে ছবি তুলছিল। ওরা দুজনে কিন্তু একদম সেম ড্রেস পরেছিল। দুজনকে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর লাগছিল। খাওয়া-দাওয়ার পর আমরা বেশ কিছুক্ষণ সেখানে ছিলাম, যেহেতু পরিবারের সকলেই ছিলাম। তারপর হচ্ছে সবাই বেরিয়ে পড়েছি। কারণ নরসিংদী থেকে ঢাকায় আসতে প্রায় অনেকটা সময় লাগবে। যাওয়ার আগে হচ্ছে এরকম 3 মেয়ে একদম কোলাকুলি করছিল। আপারাও হচ্ছে আপাদের গাড়িতে চলে যাচ্ছেন আর আমরাও এখানে মানে উবার কল করেছিলাম। যাই হোক, খুবই আনন্দ করেছি আমরা সবাই মিলে একসাথে। এবং এই আনন্দের মাঝে কিছু মুহূর্ত আপনাদের সাথেও শেয়ার করার ট্রাই করেছি। আই হোপ আপনাদের কাছে সবার ভালো লেগেছে। এবং আমরা যখন মানে যাচ্ছিলাম যেতে প্রায় আমাদের রাত হয়ে গিয়েছিল। রাতের 10টা বাজে আমরা বাড়িতে এসে পৌঁছেছি। আর মানে 300 ফিট দিয়ে আমরা যাচ্ছিলাম। রাস্তাটা অনেক বেশি সুন্দর লাগছিল। তাই এটাও একটু ভিডিও করছিলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।